কোরবানির কথা তো বুঝছি, তো এই কোরবানির সময় মাংসের বেলা দাম আছে। তার দাম কোনো বিষয় না। আপনি গরুটা কত দিয়ে কিনেছিলেন? তো মেলা দিন আগে ওই সেটা তো ছোট আছিল, 13,000 টাকায় কিনি। আচ্ছা, বুঝতে পেরেছি। তবে একটা কথা, আপনার এই গরুটার নাম হীরা রাখলেন কেন? এটা তো ওই আমার পোলা রাখছে, আমি তো না। বুঝতে পেরেছি, আপনার ছেলে সাগরের এই গরুটা খুব পছন্দের, সেটা বুঝা যায়। আপনার কথা শুনে আমার ছেলের কথা মনে পড়লো। ওর একটা পছন্দের বিড়াল ছিল, নাম ছিল কি জানেন? প্রিয়। আমি কোরবানির জন্য এই গরুটা কিনতে চাই। অসম্ভব, আমি আমার হীরারে বেচুম না। বেচুম না মানে বেচুম না। আসছে কতক্ষণ? উনি মুরব্বী মানুষ, উনার লগে এমনি কথা কইতে হয় না। বাবারে, এই বলছি কি, আগে ওনার কথাটা শোন কি কয়। কি কইবা কও। ও আপনার ছেলে সাগর, আমি বুঝতে পেরেছি। কোরবানির সময় সবার গরুর দরকার, তাই আমারও দরকার। এই জন্য আমি তোমার বাবার সাথে এই গরুর বিষয়ে কথা বলছি। আপনি যাই বলেন, আমার হীরারে আমি বেচুম না। এই গরুটা আমার কত হবে? 40 থেকে 50,000। টাকাটা কোনো ম্যাটার না, আমি প্রয়োজনে বাড়াই দিই। আপনি যদি আমারে বস্তা ভরা টাকা দেন না, তারপরও আমি আমার হীরারে বেচুম না। ঠিক আছে, আমি তাহলে এই গরুর দাম 1 লক্ষ টাকা দেব। না, 1 লাখ টাকা? আপনি বুঝতেছেন 1 লাখ টাকা কত টাকা? ঠিক আছে, 1 লক্ষ যেহেতু হচ্ছে না, আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব। 2 লক্ষ টাকা দিলে বহু চিকিৎসা করাইতে পারবো, তুই রাজি হয়ে যাবি। আমি বাইসে থাকতে হীরারে অন্য কোথাও যাইতে দিব না। শোনো, টাকা লাগলে আরো বাড়াই দিই। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, এত গরু থাকতে আমার হীরারে কেন নিতেই বাবা? দেখো, প্রতি কোরবানির ঈদে গরিব অসহায় মানুষদের উদ্দেশ্যে একটা করে গরু কোরবানি দিই। এই উদ্দেশ্যে এই গরুটা কিনতে আস। উনি তো ভালো উদ্দেশ্যেই কেন, এটা বেঁচে দে বাবা। আব্বা, ও আব্বা, আমি তোমারে কত করে কইছি আমার হীরারে আমি বেচুম না। বেচুম না মানে বেচুম না। আর আপনারে কইতেছি, আপনার সমস্যাটা কি? আপনি আমার হীরার পিছনে কেন পড়ে আছেন? আমি তো আমার হীরারে বেচুম না, আমার জীবন থাকতে। আপনি যান কইতেছি। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? ছেলেটা যেভাবে কথা বলতেছে, এতে করে তখন মাংস মনে খান। কি কথা কন না কেন? চুপ করে আছেন কেন? যান কইতেছি এখান থেকে, যান। 2 লক্ষ বলছিলাম না, প্রয়োজন আরেকটু বাড়াই দিব না? আমি আপনাদের যাইতে বলছি না? যান কইতেছি, যান এখান থেকে। উনি মুরব্বী মানুষ, তুমি উনার লগে এমন ব্যাপার না করলেও পারতাম। ও, এই ব্যাপার। যাক, এই খবরটা তো বসকে এখনই দিতে হবে। বস, আমি বাপ্পির সমস্ত খবর জানছি। কি দেখছো? ও 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিতরণ করবো। এই বাপুর এত বড় সাহস! 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনা, সেই গরু গরিব অসহায় মানুষদের মধ্যে বিলাইতেছে। আমি থাকলে তা হতে দিব না। দরকার পড়লে আরো বেশি টাকা খরচ করে ওই গরু আমি কিনবো, তারপর এলাকার গরিব মানুষদেরকে বিলাই দেবো। এটাই আমার শেষ কথা। ওস্তাদ, আপনি গরু না দেখা বেশি টাকা দিয়ে গরু কিনতে চান? ওই গরুতে কি এমন আছে? সম্মান আছে। গরুর মধ্যে কিভাবে সম্মান থাকে বস? হাই রে গাথার পাল, তোর যদি বুঝতি। শোন, ওই গরুটা যদি আমরা কিনতে পারি, এলাকায় ঢাক ঢোল পিঠে আমরা বলবো বাপ্পির থেকে বেশি দামে কিনে ওই গরু আমরা এলাকার গরিব মানুষের মধ্যে বিলাই দিছি। কারণ আমরা এলাকার গরিব মানুষকে বাপ্পির চেয়ে বেশি ভালোবাসি। এবার বুঝছস? এইবার বুঝছি।